উত্তরবঙ্গে গিয়েছিলাম, দিনাজপুর, পঞ্চগড়। ওখানে গিয়ে দেখলাম পাথরের খনি। এই যে পাথর আসছে না আপনাদের রেল লাইনের নিচে দিচ্ছে, খুব মজবুত শক্ত পাথর, এটা বাংলাদেশি পাথর। এই পাথর বের করতেছে মাটির নিচে 2000 ফিট নিচের থেকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে না, ওই ইউক্রেনের বিজ্ঞানী সে আইসা ওই জায়গা দেখে কিভাবে বুঝলো এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাথরের পাহাড় আছে। ও তো জায়গায় যে তল দিয়ে ডুবোই বেড়ায় না, দই করে দই বাসটা আইসে একবার দেখে গেছে, পরে এসে আমাকে বলছে আমার কবিটা পাথর উঠে দিচ্ছে। ওই জায়গায় এসে মাটি দেখে মাটি টেস্ট করে বুঝতে পারছে এখানে 2000 ফিট নিচে পাথরের পাহাড় আছে। যেভাবে অকাতরে পাথর উঠছে আরো 100 বছর উঠাইতে পারবে, পাথর কমবে না। সিস্টেম দেখে আর এক আজীব হয়ে গেলাম। মাটির নিচে যাওয়ার লিফট বানাইছে, মাত্র 2 মিনিটের ভিতরে এই লিফটে করে 10 জন করে কর্মী মাটির নিচে যাচ্ছে। 2 মিনিটে 2000 ফিট নিচে চলে। সেখানে যাইয়া বোমা সেট করে দিয়ে আসে পাথরের গায়ে, পাহাড়ের গায়ে। উপরের থেকে রিমোট চাপে ওরা উঠে আসে বোমা সেট করে দিয়ে। এই রিমোট চাপলে ওখানে ওই বোমা বাস পায়। এরপরে পাহাড় টুকরো টুকরো হয়ে খান খান হয়ে পড়ে। আবার ওই জায়গায় হ্যামার বানানো আছে মেশিন দিয়ে, সেই হ্যামারের পাথর ছোট করে ওখানে আবার মাটির নিচ থেকে উপর পর্যন্ত রেলগাড়ি বানানো আছে। রেলের বগিতে ওই পাথর উঠে দেয় আর সেই নিচের থেকে রেলগাড়িতে উপরে টাইনে যায়। আমি দেখে আসছি কত জ্ঞান। এইভাবে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, দিয়ে মানুষকে দিয়ে এত কিছু আবিষ্কার করানোর পরে মানুষে মনে করে যে আল্লাহ বলতে কিছু নাই, যা করি সব আমরাই করি। আল্লাহ পাক বলেন তোমারে যা দিয়েছি, তুমি যে পাথর উঠোচ্ছ ও জায়গায় পাথরের পাহাড় কি তোমার আব্বা বানাই দিয়েছে? কি বানাইছে? তুমি ওই জায়গায় ডুবাইয়া পাথর আনতে গেছো, যদি আমি চাপ দিয়ে আটকাই দিই। আমার ওই জায়গার ম্যানেজার বলতেছিল হুজুর যাবেন নাকি নিচে? আমি কোনো মতো সম্ভব না, অত নিচে গেলে যদি ফেরেশতা এসে তার মার রব্বকা, কবর তো গেছে, মরার আগেই যদি মার রব্বকা, যে কয়জন গেছে ওই কয়জন ফিরে আসতে পারে, আমি সেই দোয়ার উপরে তাই আমি যাবো না। তো আল্লাহ পাক বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, মধ্যাকর্ষণ স্টেশন বানাও, 6 মাইল মাটির নিচের তলে কি আছে সব তুমি বলতে পারো। তোমার যত জ্ঞানই থাকুক না কেন বান্দা তুমি জেনে নাও, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমার মহা জ্ঞানের সাগরের থেকে তোমাকে দেওয়া হয়েছে অতি সামান্য, একেবারে 1 জাররা দিছি, বাকি সব আমার কাছে। মুসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের পাড় দিয়ে চলতেছেন। কত দূর যাওয়ার পরে একটা নদী আসছে, নদীর পাড় দিয়ে হাঁটছেন। এবার ওই নদী পার হওয়ার প্রসেস আসছে। নদী পার হবেন, নৌকাওয়ালা খিয়াওয়ালার সাথে কন্টাক্ট পার করে দিবা। খিয়াওয়ালা কন্টাক্ট নেছে, অন্য যত যাত্রী হচ্ছে সবাই পয়সা দেবে, আপনারা 2 হুজুর পয়সা দিতে পারবেন না, ফিরি উঠবেন। 2 জনকে নৌকায় উঠাইয়া নিয়া মাঝ নদীতে যখন গিয়েছে, তখন মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম নদীর ভিতরটা দেখতেছেন। দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়া একটু পানি পান করলো, আর পাখিতে যখন পানির মধ্যে ঠোঁট ভিজাইছে, ঠোঁটটা উঠানোর সাথে সাথে ঠোঁটের থেকে 1 ফোঁটা পানি পড়ে গেল। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে, ভাই মুসা বলেন তো পাখিটায় কতটুকু পানি পান করেছে? আনুমানিক 1 ফোঁটা। আর তার ঠোঁট থেকে পড়ছে কতগুলো? ঠোঁট থেকেও পড়ছে দেখলাম 1 ফোঁটা পরিমাণ পড়লো। এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ভাই মুসা বলেন তো এই পাখিতে যে 1 ফোঁটা পানি পান করে ফেলাইছে নদীর থেকে, নদীর সাথে সাগরের সম্পর্ক আছে, এক সাগরের সাথে আর এক সাগরের সম্পর্ক, গোটা দুনিয়া ভরে সব জায়গায় সাগর, সমুদ্র, নদ নদী, খাল বিল, সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির মধ্য থেকে পাখিটা 1 ফোঁটা পানি পান করছে, তাতে সারা দুনিয়ার পানির থেকে কয় হাত পানি কমে যেতে পারে? কয় হাত? 1 দেড় হাত। মুসা আলাইহিস সালাম তো তুমি জাতি মানুষ, উনি কই যে আমি আপনার সাথে থাকবার জন্য এটা কন্ট্যাক্ট করছিলাম, হবে না? রওনা দিতে না দিতে আইলো ভাইলো জিজ্ঞেস করেন, একটা প্রশ্ন হলো।
সারা দুনিয়া ভরে পানি, সাগর সমুদ্র নদ নদী খাল বিল ভরা পানি। ওর থেকে একটা পাখিতে এক ফোঁটা পানি খাইলো, আর এই সাগরের থেকে কতটুক পানি কমিয়ে গেল, এ মাপার মতো কি দুনিয়ায় কোন যন্ত্র আছে? আপনি আমারে বললেন কয়াত পানি কমছে। খিজির আলাইহিস সালাম বলেন, লা তাকদাম আলাইয়া, আমার পর রাগ করবেন না ভাই। সফরের নাম হলো শিক্ষা সফর। সফরের নাম কি? শিক্ষা সফর। এখান থেকে আপনাকে অনেক কিছু শিখে যেতে হবে। কয় এ জায়গা কি শিকার আছে বলো খিজির? কয় এ জায়গা শিকার হলো আপনি কয়েকদিন আগে উম্মতকে সামনে করে নিয়ে, 6 লক্ষ বনি ইসরাইলকে সামনে করে নিয়ে আপনি তাওরাতের হাফেজ, 10 লক্ষ আয়াতের হাফেজ আপনি বয়ান করতেছিলেন। আপনার শ্রোতা একজন আপনাকে জিজ্ঞেস করেছিল, মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ ইয়া মুসা। ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়া আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে? সেদিন আপনি বলেছিলেন, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহর পরে আমি সবচেয়ে বড় আলেম। আপনাকে এই কথা জানানোর জন্য আল্লাহ আমাকে বলতে বলেছেন, তাই জিজ্ঞাসা করেছি। এই পাখিটা পানির মধ্যে থেকে যেই ফোঁটা পানি পান করেছে, কতটুক পরিমাণ হলো আপনার এলেম, আর এক ফোঁটা পানি ঠোঁট থেকে পড়ে গেছে, অতটুক আমার এলেম। আর গোটা দুনিয়ায় সাগর সমুদ্র ভরা যত পানি আছে, সম পরিমাণ আমার আর আপনার আল্লাহর এলেম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমাকে যত এলেমই দেয়া হোক না কেন, সারা দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার তুমি করো না কেন বান্দা, আমার বিশাল এলেম থেকে তোমাকে সামান্য একটা এলেম দান করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে যে পরিমাণ এলেম আর জ্ঞান দান করা হয়েছে, এই এলেম আর জ্ঞানের উপরে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। তোমার এই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা খাটাইয়া তুমি সৃষ্টিকর্তাকে খুঁজে নাও। সৃষ্টিকর্তা কে? একটু বলবেন না কে? আমার আপনার সৃষ্টিকর্তা কে? যতবার বলবেন আল্লাহ, প্রত্যেকবার 4000 করে নেকি পাবেন। সৃষ্টিকর্তা কে? খুঁজে নেন তাকে আপনার ব্রেন খাটাইয়া। এই ব্রেন দিয়ে তুমি মোবাইল খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে কম্পিউটার খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে লাইট মাইক কারেন্ট খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি বিমান রকেট বানানো খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি মাটির নিচের পাথরের পাহাড় খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি মঙ্গল গ্রহ খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে তুমি চাঁদে অবস্থান করা যাবে কিনা তা খুঁজে নিলে, এই ব্রেন দিয়ে মধ্যাকর্ষণ স্টেশন বানানো যাবে কিনা তা তুমি খুঁজে নিলে। এই ব্রেন কাটাইয়া 3-4 প্রকারের ধানের গরুর মিশিয়ে নতুন এক প্রকার ধান তুমি বের করা শিখলে। কাজে তোমার ব্রেন আছে, ব্রেন খাটাইয়া তুমি আল্লাহকে খুঁজে নাও। কয়জনে পারবো আল্লাহকে খুঁজে নিতে? কয়জনে পারবো? আমার দায়িত্ব ছিল আল্লাহকে খুঁজে নেওয়া। অবশ্য ব্রেন কাটাইলে আমি আল্লাহকে খুঁজে পাবো। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হায়, जिधर देखता हो उधर तू ही तू है। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, ফলের মধ্যে আল্লাহ, ফুলের মধ্যে আল্লাহ। কতক্ষণ? जिधर देखता हो उधर तू ही तू है। একটু ব্রেন খাটাইলে সব জায়গায় আল্লাহকে খুঁজে পাওয়া যায়। খুদার কুদরতের মধ্যে আল্লাহ লুকায়িত, ঠিক না? এই গ্যান্ডারিয়া আমাদের দিকে লাগাই নাকি? না লাগালেও খামতো। অত মাটি দিয়ে না, উপর দিয়ে মাটি দিতে হয়। খেজুর গাছ মাটিতে, খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গুড়াই থেকে মিঠি হয়, আগায় যাতে যাতে নুনতা হয়ে যায়। একই মাটি থেকে রস নিল খেজুর গাছ আর আখ, আখের রস গোড়ায় থাকতে মিঠে হয়, আর আগায় যাইয়ে লবণ নুনতা নুনতা হয়ে যায়। আর খেজুর গাছের রস গোড়ায় থাকতে নুনতা নুনতা, আগায় গেলেই মিঠে হয়ে যায়। এই পার্থক্য ঘটায় দেখে আল্লাহ। ঠিক কি ঠিক না? ছয়ের মধ্যে বলা হয় ইলিশ মাছ। ইলিশ মাছ গভীর পানির মাছ না? গভীর পানি। আমাকে গেরে ইলিশ মাছ হয় না হয়, গেরের ইলিশ মাছের নাম হলো সিলভার কাপ। গেরের ইলিশের নাম কি? সিলভার কাপ। ওরে উপরে পায় 1 গাড়াত পানিতে বসে হয়। ইলিশ মাছ গভীর পানির মাছ, 60 হাত পানির তলে ঠান্ডা জায়গায় ইলিশ থাকে। সেই ইলিশ মাছ খাইলে পেট গরম হয়। আবার সেই গরম পেটে ঠান্ডা করতে জন্য কি খাওয়া লাগে? 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব,
গরম জায়গার ডাব খাইয়ে ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে যে পেট গরম হয়, ওই গরম রে ঠান্ডা করতে গরম জায়গার ডাব খাইয়া। এই উল্টো পাল্টা কুদরত কার একটু কার, যেদার দেখতা হো উদার তুই হি তু হ্যায়, যেদিকে দেখি সেদিকে তুই আল্লাহ। ঠিক না? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বোঝা আমার গাড়ি চাপায় না দিয়া আল্লাহ পাক ইহসান করেছেন, সহজ করে দিয়েছেন। আল্লাহকে চিনার জন্য, আল্লাহর কুদরত বোঝার জন্য 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ তাআলা উস্তাদ বানায় আমাদের জন্য পাঠিয়েছেন। 2.5-3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ রূহের জগতে ভালো করে আলাদা করে নিয়ে ক্লাস করাইয়া পড়াইয়া আমাদের রাহবারির জন্য পাঠাইছেন, পথ প্রদর্শনের জন্য, হিদায়াতের জন্য পাঠাইছে। এবার হিদায়াত কোন দিক দেব সেজন্য আল্লাহ পাক গাইডলাইন দিয়ে দিয়েছে, ও নবীরা তোমরা ইচ্ছে মতো ওয়াজ করতে পারবা না, তোমরা কি ওয়াজ করবা তাও 104 খানা আসমানি কিতাব লিখে তদ্রিজান ধীরে ধীরে সময় সুযোগ মতো আল্লাহ পাঠাইছে। যে জামানার মানুষ যেমন সেই জামানার কিতাব তেমন, যে জামানার কিতাব যেমন ওই জামানার উস্তাদ ও নবীও তেমন পাঠাইছে আল্লাহ। একবারে আল্লাহ কোরআন শরীফটা শুরুতে দিয়ে দিলে দিতে পারত, আর 103 কিতাবের দরকার ছিল না, কারণ কোরআন শরীফ তো কমপ্লিট কোর্স, এর মধ্যে আর কিছু বাকি নাই, এক কোরআনে হয়ে যেত। কিন্তু কোরআন এত কঠিন, আদম আলাইহিস সালামের উম্মতরে দিলি পড়তে পারত না। এ কোরআন ওই জামানায় চলতো না, এ কোরআন চলবে কোন জামানায়? যে জামানার মানুষ কম্পিউটার আবিষ্কার করতে পারে, এই জামানার মানুষকে সোজা করার জন্য কোরআন বানাইছে আল্লাহ, কোরআন রেখেছেন। আখেরি উম্মত হবে সবচেয়ে ব্রেনি, এদের জন্য আল্লাহ পাক হিদায়াতের জন্য কোরআনে কারীম রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, শুরু করছে। এই কয়টা 3টে হরফের নাম আরবিতে কয় হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। মুকাত্তা মানে কাটা কাটা, আরবি শব্দ। মুকাত্তাত মানে কাটা কাটা হরফ। অনেক সূরার শুরুতে আছে, 25-26টা সূরার শুরুতে আছে এরকম হুরুফে মুকাত্তাত, যাতে করে জের জবর পেশ নাই। ইয়াসিন, তাহা, আইন সিন কফ, হা মিম আছে না, এগুলো এতে কোনোটাই জের জবর পেশ দেয়া নাই। এই আলিফ লাম মিম রে আলিফ লাম মিমই পড়তে হবে, আলামা, আলিমা, উলিমা এরকম পড়া যাবে না, এরকম পড়া যায় না। তরজমা কি এটা আমরা জানি না, তো এই তরজমা জানে জারি গানের বয়াতিরার তরজমা জানে। আর ওই মৎস্য মারেফাত পাল্টি আছে না, মোজ, বড় বড় মোজ, হ্যাঁ, মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ ঘিরে বিলাইছে, চা খার দুটো ওরাই নাই, চা খায় নাচ ধরে উৎসব যে চলে, চাবা যাইবে যখন এই লঞ্চে টাকা যখন এই পদ্মা পারে, একদিন লঞ্চের মধ্যে এই যে দুধ চাবে যেমন একটা চাবে, তখন চৌধুরী একটু বসেন, এই লোককে দিয়ে নি কলি, সেই লোকের দিক টাকায় দিয়ে যে বুক টুক সব দাড়ি মাছ দেখি রা, আমাকে হাতা ওনার আগে দিন দিই কোন ভাগ দিয়ে খাই দিয়ে নিস। শয়তানটার বোঝ পাইয়ে তো সাদা হয়ে গেছে, পরে তার মধ্যে সিগারেট খাতি খাতি সিগারেটের দুমই তা কটা কটা হয়ে গেছে, কটা কটা হয়ে গেছে। দুধ চা, গাঢ় দুধ চা, এরকম মসুস হয়ে কাপ বাদাই দিয়ে মোজ দিচ্ছে সাইডে, মোজ কটা সব কাপের মধ্যে যাইয়ে ওই দুধ চা, গাঢ় দুধ চা মাখাইছে, কারণ কাপ সরাইছে, যদি 85 এনের মতো ভাইয়ে বলছে আমি খাবো না। আমি সেই থেকে দুধ চা দেখলি ওর ওই আমার মনে পড়ে। আস্তাগফিরুল্লাহ। এরা এই আলিফ লাম মিমের তরজমা কয়, কি কয় জানেন? আলিফে আল্লাহ, জিমে আলিফ লাম, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। এর নাম হলো শর্ট হ্যান্ড। এর নাম কি? ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড আমরাও বাংলা ইংরেজি প্রত্যেক ভাষায় শর্ট হ্যান্ডের ব্যবহার আছে। যেমন ডাক্তার, দয়াকারে ডা বিসর্গ দিয়ে তারপরে ডাক্তারের নাম লেখে না, পুরো ডাক্তার কয় জায়গা লেখে লেখে নি? হাফেজ কি দিয়ে লেখে? হ্যাঁ হা বিসর্গ এ দিলি হাফেজ, ঠিক না? এখন শর্ট হ্যান্ড যারা যে জায়গায় যে শব্দ ব্যবহার করে তারা সেটা নিজেদের বুঝ হিসেবে সেইভাবে তার ব্যাখ্যা দেয়, ঠিক না? তো সব জায়গার শর্ট হ্যান্ড লেখা একরকম দেখলেও তর্জমা কিন্তু সব জায়গায় একরকম না। আমার বাড়ির বাথরুম ওই যে প্যান্টটা না, ওতে লেখা দেখি ডিসি, ওতে লেখা ডিসি, আমি বিরাই দেই, ওখানে গেলি আমার সহে পড়ে ডিসি। আমি বলি যে ডিসি মানে তো ডিস্ট্রিক্ট কমিশনার, মানে একটা জেলার প্রধান, তা আমি কি জীবন করে ডিসির উপরে পাইখানা করি? কি ডিসি মানে কি?
পরে ফিরে আবার সিরামিক কিনতে চাই, সিরামিকের দোকানে করা যায় ডিসি বলে যে পাইকাটা করি, ডিসি শুনলিতে আমার আগায় চাইছে কাজ হয়। ডিসির মানে কি? এই ডিসির মানে হলো ঢাকা সিরামিক। এই শর্ট হ্যান্ড ডিসি মানে কি? ঢাকা সিরামিক। আর ডিসি আমাদের জেলা প্রধান প্রশাসক যিনি, তার পক্ষের সামনে যে নেম প্লেটটা লেখা, সেখানে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই অক্ষর এক এক জগতে এক এক তর্জমা, এক এক জগতে এক এক তর্জমা হয়। একেবারে হা বিসর্গা হাফেজ, এটা যদি আপনাদের হেফজখানার সামনে লেখা থাকে হ্যাঁ করে হা বিসর্গা আব্দুর রহমান, তাহলে হাফেজ আব্দুর রহমান। আরে হ্যাঁ করে হা বিসর্গা আব্দুর রহমান, এ যদি থানার সামনে লেখা থাকে সে জায়গায় কি হাফেজ আব্দুর রহমান, সে জায়গায় হাবিলদার আব্দুর রহমান, ঠিক না? একই হ্যাঁ করে হা বিসর্গা, এ জায়গা হাফেজ, ও জায়গা হাবিলদার। এইরকম যদি পার্থক্য হয়, দয়া করে ডা বিসর্গ আব্দুর রহমান মানে ডাক্তার আব্দুর রহমান যদি হাসপাতালের সামনে লেখা থাকে, আর দয়া করে ডা বিসর্গ এরশাদ শিকদের, এ যদি লেখা থাকে খুলনা এরশাদ শিকদের বাড়ি, তাহলে এ জায়গাকে ডাক্তার এরশাদ শিকদের, এ জায়গা ডাকাত এরশাদ শিকদের। একই দয়া করে ডা বিসর্গ এক এক জায়গায় এক এক তর্জমা, হ্যাঁ করে হা বিসর্গ আলাদা তর্জমা, ডিসির আলাদা তর্জমা। তুমি কোনটা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে হুরুফে মুকাত্তার দিকে দিয়েছে আলিফ লাম মিম, এর তর্জমা কি আল্লাহই ভালো জানে, এর পরিবেশ এর পরিভাষার তর্জমা কি আল্লাহই ভালো জানে। সাহাবায়ে কেরাম পর্যন্ত বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এই শব্দের তর্জমা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে পড়লে নেকি পাবেন 90টা। কয়টা পড়েন একবার? আলিফ লাম মিম, তিনটে অক্ষর পড়েছেন, তিনটে অক্ষরের ভিতরে 9টা অক্ষর হয়ে গেছে। আলিফ লিখতে গেলে আলিফ জবর আলাম দিল্লি ফাদুই পেশবুন আলিফুন, আলিফ লিখতে 3টে অক্ষর লাগে, লাম লিখতে 3টে অক্ষর লাগে, লাম আলিফ জবর লাম মিম দুই পেশবুন লামুন, মিম লিখতে 3 হরফ, মিম ইয়াজের মিম মিম দুই পেশবুন মিমুন। এই আলিফ লাম মিম 3টে অক্ষর লিখলে 3টে অক্ষরের ভিতরে 9টা অক্ষর আসে। আর আমার নবী মানে বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করে। কন্যা সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম 3টে হরফ পড়লেই 90টা নেকি পান। আমাদের দেশে একদল বার হইছে মুফাসসিরে কুদাল, মুফাসসিরে কুরআন না কুদাল, এরা কয় আমাদের, তার ভিতরে আমাকে এই তবলিগের এক মুরব্বী সাদ সাহেব, উনিও ওই দলে চলে গেছে, কি বুঝে বুঝতে পারলাম না। উনিও কয় কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না। যেই লোক বলে কোরআন শরীফের তর্জমা না পড়লে না বুঝে পড়লে নেকি হবে না, ওই লোক কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? তাহলে বলেন আলিফ লাম মিমের তর্জমা বলেন, আর যদি বলেন যে না এর কোনো তর্জমা নাই, ওর কোনো তর্জমা নাই, যদি তাই না হয় তাহলে বলেন যে আলিফ লাম মিম পড়লে নেকি হবে না, তা বলেন। না তা তো বলতে পারবো না। তাহলে বলেন কত নেকি হবে? কমপক্ষে 30 নেকি, আর বাড়াই দিলে আল্লাহ তাআলা 90 নেকি হবে। আলিফ লাম মিমের কোনো অর্থ নাই, তা বললে 90 নেকি হবে। আর আপনি বলেন যে তর্জমা না পড়লে না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? অবশ্যই মিথ্যা বলেছেন। ঠিকই ঠিক। কোরআনে কারীম এমন কিতাব, যদি এই কথা বলে যায় যে তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে সাধারণ পাবলিক যারা কোনো মতে কোরআন শরীফ পড়তে পারে তারা তিলাওয়াত সম্পূর্ণ ছেড়ে দেবে। তর্জমা বোঝাও সম্ভব না, বুড়োকালে তর্জমা শেখাও সম্ভব না। এত কষ্ট করে এক খতম কোরআন শরীফ পড়ি, তাতে যদি নেকি নাই তা পড়িয়ে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন সাধারণ পাবলিক যদি এক খতম কোরআন পড়ে লাহু আজরান, তাকে আল্লাহ তাআলা 2 খতম কোরআন শরীফ পড়ার নেকি দেয়। আলেমরা যদি পড়ে এক খতমে একটা বিল্ডিং পায়, আপনারা সাধারণ পাবলিকরা পড়ে এক খতম পড়লে 2টা বিল্ডিং পাবেন, 6236 তলা। বলবেন সুবহানাল্লাহ। একজন পাবলিক এক খতম পড়লে 2 খতমের নেকি পায়, আর হাফেজ সাহেব পড়লে এক খতমের নেকি পায়। আল্লাহ এই জায়গা আমাকে ঠকাইছে, ধুরা ঠকা। হাফেজ সাহেব পড়লে এক খতমের নেকি, পাবলিকই বললে লাহু আজরান। মিশকাত শরীফ বুখারী সবা দিতে আছে, ফাজাইলে কোরআনের মধ্যে দেখবেন আল্লাহ 2 খতমের নেকি ফেরেশতাদেরকে আল্লাহ বলে এই খালেক মোল্লারে 2 খতমের নেকি দাও, আর হাফেজ আব্দুর রহমানের 1 খতমের নেকি দাও। ফেরেশতাদেরকে আল্লাহ এই সামনের পর 500 যদি দিয়ে দেয়, কয় যে 500 না, হাফেজ সাহেব পড়ছে 1 খতম, কোন জায়গা গামছে, ওর কোন জায়গা গামছে। ওই 1 ঘন্টায় 3 পারা পড়ছে, আর খালেক মোল্লা 3 ঘন্টায় 1 পারা পড়ছে, ঠিক না? আর ভর্তি টুপি বেচছে, জামা বেচছে, পায়জামা বেচছে, জাঙ্গি বেচছে, সব ভিজে গেছে ভর্তি গাইনি। পড়ার কারণে 1 খতমের নেকি, আর গামার কারণে আর 1 খতমের নেকি।
তর্জমা লাগবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। যুবক বলো সন্দেহ আছে? মুখের কথা বলবা না, অন্তর থেকে বলো সন্দেহ আছে নাকি? কোরআনের ভিতরে কোনো জায়গায় সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেই কিতাব নাযিল করেছি, তোমার যদি ওর মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে এর মধ্যে 114টা সূরা আছে, এর ভিতরে সবচেয়ে ছোট্ট সূরার মধ্যে একটা সূরা তুমি বানায় দেখাও, একটা ছোট্ট সূরার মতো সূরা তুমি বানায় দেখাও। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, উল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। সারা দুনিয়ায় যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত আর পণ্ডিত জ্ঞানী যেই লোকটা, এই 800 কোটি মানুষকে যদি সবাই সেই পরিমাণ জ্ঞানী আর শিক্ষিত বানাই দেওয়া হয়, আর সবাইকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর বলা হয় সকলের সম্মিলিত চেষ্টা, কথা কি বুঝতেছেন? সারা দুনিয়ায় বর্তমানে 800 কোটি মানুষ, এর ভিতরে সবচেয়ে বড় বিজ্ঞানী শিক্ষিত যেই লোকটা, ওই রকম যদি 800 কোটি মানুষকে শিক্ষিত আর জ্ঞানী বিজ্ঞানী বানাই দেওয়া হয়, আর সব মানুষকে যদি একটা গবেষণাগারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সকলে হাজার হাজার বছর চেষ্টা করেও একটা কোরআন শরীফের মতো কোরআন শরীফ রচনা করতে পারবেন। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, সুবহানাল্লাহ। কাজী ওর মধ্যে আমার সন্দেহ করার কোনো দরকার নাই। এই জায়গাটা সম্পূর্ণ আজকে নেকির কারখানা। কিসের কারখানা? কতক্ষণ কিসের? এই জায়গা আপনার একটু বিড়ি দেবে, সিগারেট দেবে, বসা অবস্থায় চা পান দেবে, কিছু দেবে না। আসছি একমাত্র কিসের জন্য? নেকির জন্য। আল্লাহকে সন্তুষ্ট করে কিছু নেকি নিয়ে যাবো, ঠিক তো? আর যে যে কায়দায় পারেন নেকি কামাই করবেন। হুজুর বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায় আর চালাকি কৌশল করে নেকি কামাই করে। যেভাবে পারি বেশি নেকি কামাই করব। আমরা এখানে আসছি নেকি কামাই করার জন্য, যেভাবে পারি বেশি কামাই করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে, আগামী বছরে 10 বছরে দেখাবেন নেকি কামাই করতে পারবেন। যদি বসে থাকেন যে না আমি অত চালাকি করবো না, তাহলে সেটা আপনার ব্যাপার। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরের জন্য প্রস্তুতি নেয় আমল কইরা, ওই লোকটা অরিজিনাল চালাক। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর হুজুর বলেন, কম বক্ত পোড়া কপালে হতভাগ্য। কথার পাকে পাকে কথা শুনে নেই, সময় কম কামাই বেশি। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর কম বক্ত পোড়া কপাল হতভাগ্য বোকা ওই ব্যক্তি যে মনে যা চাই তাই করে। মনে চায় দূরে বসে থাকবো, তাই করে। মনে চায় দাঁড়ায় থাকবো, তাই থাকে। ওয়া তামান্না আলাল্লাহ। আর আশা করে বসে থাকে আল্লাহ আমারে বেচতে না দিয়ে পারবে না। আল্লাহকে পারার সময় দেখিস কোন জায়গা দেখি, বেচতে না দিয়ে পারবো না, দেওয়ার সময় দেখি তোরে দেবো যে জায়গা, সে জায়গা আমার বানানো আছে জেলখানা, আছে না নাই? আখিরাতের জেলখানার নাম জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা চেষ্টা করে কোরআনের মতো কোরআন আজও পর্যন্ত রচনা করতে পারে নাই, কোনোদিনও পারবে না, ঠিক কি ঠিক না? জানতে চাইলাম আল্লাহ এত বড় কিতাব কেন তুমি পাঠালে কি জন্য? আল্লাহ কয় হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আমি হিদায়াত দেওয়ার জন্য পাঠাইছি। কিসের জন্য? হিদায়াতের জন্য। মুত্তাকি আয়াতের ভিতরে কয় মুত্তাকিনদের হিদায়াত দেওয়ার জন্য পাঠাইছি। এই সূরার ভিতরে একটু আগায় গিয়ে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব শুধু মুত্তাকিনদেরই হিদায়াত দেয় না, শুধু মুমিনদেরই হিদায়াত দেয় না, এই কিতাব সমস্ত মানব জাতির হিদায়াতের জন্য। কিতাব যেই মেনে চলবে সেই দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। এই কিতাব যে মেনে চলবে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। তখন ঠিক কি ঠিক না? হিদায়াত মানে পথ প্রদর্শন করা। হিদায়াত মানে পথ প্রদর্শন করা। কিসের পথ? আমরা যে জায়গা থেকে আসি সেই জায়গা যেমন গন্তব্যের পথ দেখায় যায় যেই রাস্তায়, সেই রাস্তাকে বলে হিদায়াত। এই জন্য আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে আমি যেখান থেকে আসছি সেখানে যেতে পারি। আমি কোন জায়গা থেকে আসছি, আপনারা কোন জায়গা থেকে আসছেন জানেন? আমাদের সকলের বাড়ি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের বাড়ি কোথায়? কিছুদিনের জন্য ছুটিতে আইছে দুনিয়ায়, আবার যাব কোন জায়গা?
যাতে এই দুনিয়ায় এসে ঘুরতে ঘুরতে রাস্তা ভুলে না যাই। এই জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক সরল রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যাইতে পারি, যেখান থেকে আসছে সেখানে যাইতে পারি। তুমি আমাকে সহজ সরল পথ দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল পথ দেখাই দিয়েছেন, যেই পথে চললে জান্নাতে যাইতে পারি। আমি সংক্ষেপে আপনাকে জান্নাতে যাওয়ার সরল পথ দেখাই দেব, বিস্তারিত বলার সময় নাই, শুধু পথ দেখাই দেব। এতে যদি বলে দেই যে যান মকসেদপুর যাইয়া, কিন্তু মকসেদ জয় বাংলা যাইয়া আপনি জয় বাংলার থেকে এই ইমাদ গাড়ি, তারপরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোল্ডেন লাইন, আরো কত গাড়ি আছে, এই সমস্ত পরিবহন যেগুলো উঠে রাস্তা উঠে ডান দিক যাচ্ছে যে রাস্তা গাড়িতে, ওই গাড়িতে আপনি কাউন্টারে, ওখানে কাউন্টার আছে, ওইতে টিকিট কেটে গাড়িতে উঠবেন, তাহলে ঢাকা যাত্রাবাড়ি চলে যেতে পারবেন। তাহলে আপনাকে পথ দেখাই দেবেন। এর নাম হিদায়েত। এর নাম কি? হিদায়েত। এই হিদায়েতের দায়িত্ব আমারও আছে, অধিকার আমারও আছে, ক্ষমতা আমারও আছে, আপনারও আছে, সকলের আছে। এই হিদায়েত আমরা সবাই দিতে পারবো। আরেকটা হলো গন্তব্যে পৌঁছে দেয়া। এই আমি যে হিদায়েত দিলাম না, যে এইভাবে যাই ওখান থেকে এইভাবে চলে যাবেন, এরকম ইরাতুত তরিক। এই হিদায়েতের নাম হলো আরবি থেকে ইরাতুত তরিক, তার মানে রাস্তা দেখাই দেওয়া। আরেকটা হলো ইসালিল মাতলুব, বাকি এর ভিতরে আমি যে রাস্তা দেখাই দিচ্ছি যে এখান থেকে এই রাস্তা দিয়ে যাই, শেষে একটা পিজির রাস্তা বাঁধবে, ওই পিজির রাস্তা দিয়ে উঠে ডান দিক যাবেন, তারপরে চলে যাবেন রাস্তা। এর ফাঁকে শাখা প্রশাখা ঝামেলা আছে। বাঙ্গায় যাই, ওই জায়গায় নামছেন চাকাতি, গাড়ি ছেড়ে দিয়েছে, এখন ওই জায়গা যে বাঙ্গার যে গুল্লি, এ ঘুরতে ঘুরতে বরিশালের রাস্তায় চলে যাবে, ঘুরতে ঘুরতে হরিপুরের রাস্তায় চলে যাবে, আবার ঘুরে ফিরে ফিরে গোপালগঞ্জের রাস্তায় ঢুকে পড়বেন। এরও হবে। আড়াই যার ভয় আছে না নাই? আড়াই যার ভয় আছে না? তো মানুষের যে হিদায়ত দেয়, আমি যে হিদায়ত দেয়, এই হিদায়তের সামনে সব রাস্তা আছে, ওর মধ্যে গুল্লি গুল্লি খেয়ে আড়াই যার ভয় আছে। এর নাম হলো ইরাতুত তরিক। আর আরেকটা রাস্তা হিদায়তের নাম হলো ইসালিল মাতলুব, গন্তব্যে পৌঁছে দেওয়া। গন্তব্যে পৌঁছে দেওয়া। আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন, আসেন আমার সাথে আসেন। আমি সাথে করে নিয়ে একেবারে গাড়িতে উঠে আপনার সাথে করে নিয়ে চৌরাস্তার প্যাঁচগো ছাড়াইয়া ভাঙ্গা ভুঙ্গো পার করে, ব্রিজ পার করে একেবারে যাত্রাবাড়ি নিয়ে নামাই দিলাম যে এই যে এর নাম ঢাকা। এটা কয় ইসালিল মাতলুব। এই দায়িত্ব একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। এই ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো নাই। নবী পাক হিদায়াত দিয়েছেন, কত মানুষ কলেমা পড়ে হুজুরের সামনে মুসলমান হয়েছে, হুজুরের ইন্তেকালে পরে যায় চৌরাস্তায় যে পথ হারাই গেছে, মুরতাদ হয়ে গেছে। সাহাবা ছিল হুজুরের, সেই সাহাবার থেকে ফিরে কাফের হয়ে গেছে। মানুষের পথ দেখানো সামনে যে চৌরাস্তায় হারাই যেতে পারে, আর আল্লাহ যারে পৌঁছায় দেয়, আল্লাহ যারে পথ দেখায়, তারে আল্লাহ সাথে করে জান্নাতের ভিতরে ঢুকাই দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হিদায়াত, আমরা মূল হিদায়াত চাবো, পথ দেখানো হিদায়াত চাবো না। আমরা চাবো ইসালিল মাতলুব, গন্তব্যে পৌঁছানোর। এটা দিতে পারে কে? তাই চাবো তার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সঠিক জায়গায় পৌঁছাইয়া দাও। 5 ওয়াক্ত নামাজ সমস্ত নামাজের মধ্যে পড়বেন সূরা ফাতিহা। আল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছাই দেবে। বলেন আমিন, বলেন আমিন। আমি আপনাকে একটু পথ দেখাই, হারায় যাতে না যান, এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আমি শুধু পথ দেখাই দেব যে সহজে কিভাবে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টি জগতে যত কিছু দেখতেছো সব বানাইছি কুলিকা লাকুম কুল্লু শাই। নবী পাক বলেন কুলিকা লাকুম কুল্লু শাই। কোরআন শরীফের আয়াতের একই তরজমা। সব কিছু বানানো হয়েছে মানুষের জন্য। সবকিছু কার জন্য? মানুষের জন্য বানাইছে। মানুষকে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। ওয়াকুলিকুম লিল্লাহ, তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছে একমাত্র আমার ইবাদতেরই জন্য, আমার ইবাদতের জন্য। যতক্ষণ তোমরা বেঁচে থাকবে, আমার অসংখ্য নিয়ামত উপভোগ করবে, অতক্ষণ তুমি আমাকে ইবাদত করতে হবে। কতদিন ইবাদত করবো? আল্লাহ কায় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি, আমার দিক খুব লক্ষ্য, তুমি ইবাদত করবা। তোমাকে বানাইছি ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই। শিল্পপতি হবা, কোটিপতি হবা, রাষ্ট্রপতি হবা, প্রধানমন্ত্রী হবা, মন্ত্রী পরিষদের সদস্য হবা, এমপি পার্লামেন্টের সদস্য হবা, উপজেলা চেয়ারম্যানই করবা, ইউনিয়ন চেয়ারম্যানই করবা, মেম্বারই করবা, দর্জন ছেলে মেয়ে প্রোডাকশন দিবা, পেঁয়াজের ক্ষেত করবা, পাটের চাষ করবা, খেত খামার করবা, ব্যবসা বাণিজ্য করবা, বাড়ি গাড়ি করবা,
কয়েক ডজন বিয়ে শাদী করবা আর ছাড়বা, এই টালটুপাল্টু করার জন্য তোমারে আমি পাঠাই নাই। তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদতই করবা, আর কিছু করতে পারবা না, কোনো কিছু করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। কতক্ষণ করবো? 24 ঘন্টা করবে, 1 মিনিটও বিরতি দিতে পারবা না, 1 মিনিটও বিরতি দিতে পারবা না। 24 ঘন্টা ইবাদত দাবি করছে কে? কেন 24 ঘন্টা ইবাদত করবো? 24 ঘন্টা আমার নিয়ামত ব্যবহার করিস, তো ইবাদত কেন করবি না? আল্লাহ কয় তুমি বলো ওমা আলি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি তার ইবাদত কেন করব না? ওমা আলিয়া, আমার কি হইছে? ওমা আলি, আমার কি হইছে? লা আবুদুল্লাযী ফাতারানি, যে আল্লাহ আমারে বানাইলেন, সৃষ্টি করলেন, ওয়া ইলাইহি তুরজাউন, সৃষ্টির পরে যদি আমি মাটির সাথে শেষ হয়ে যেতাম তাহলে আমার কোনো টেনশন ছিল না। ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে আমাকে ফিরিয়ে নেবে, ফিরিয়ে যেতে হবে, প্রত্যাবর্তন করানো হবে। তার সামনে যে আমার জিন্দেগির 4টি প্রশ্নের জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা, 70 বছর 80 বছর হায়াত কোথায় কাটাইলাম, এই জবাব তার সামনে দেয়া লাগবে। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল যুবক যুবতী কোথায় কাটাইছো, জবাব তোমাকে দেয়া লাগবে। আন মালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকে কামাই করে কোথায় খরচ করেছে কয়ে যাও। ওমা দা আমিলা বিমা আলিমা, লেখাপড়া করে অথবা উলামায়ে কিরামের কাছ থেকে যা কিছু জেনেছো, এই কথার পর কতটুকু আমল করছো, জবাব দিয়ে যাও। ওয়া ইলাইহি তুরজাউন, তার সামনে দাঁড়ায় যেতে জবাব দেওয়া লাগবে। সে আমাকে সৃষ্টি করেছে, সে আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, জীবন ভরে সূর্যটায় আলো দেয়, কোনোদিন তার বিল আমরা টাকা পয়সার মাধ্যমে দেই না। চাঁদে আমাদেরকে আলো দেয়, কোনোদিন তার বিল আমরা দেই না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন চাইরে না পয়সা আমরা বিল দেই না। গ্যালনকে গ্যালন পানি ব্যবহার করি, কোনোদিন টাকা পয়সার মাধ্যমে বিল দেই না। কতক্ষণ বিল দেই নাকি? দুনিয়ার কোনো পানির বিল দেই না। তোমাদের সরকার একটু কারেন্ট দেয়, 3 মাস বিল না দিলে লাইনটা কাইটে দিয়ে যায়। সরকার তোমাদের গ্যাস দেয়, 3 মাস যদি সাপ্লাই গ্যাসের বিল না দাও লাইনটা কেটে দেয়। সরকার তোমাদের ওয়াসায় পানি দেয়, 3 মাস বিল না দিলে লাইন কেটে দেয়। 70 বছর আমার সূর্যের আলো ব্যবহার করলি, কোনোদিন আমার বিল দিস নাই, তবু আমি সূর্য উদয় বন্ধ করি না, চন্দ্র উদয় বন্ধ করি না, বৃষ্টি বাদল বন্ধ করি না, নদী খাল বিলের পানি বন্ধ করি না, টিউবওয়েল দিয়ে পানি বের করিস, আমি কোনোটা বন্ধ করে দেই না। এবার এত নিয়ামত আমি দেই, কাজে আমার দাবি হলো আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত ছাড়া কিছুই করতে পারবা না। বুঝে নাই? ইবাদত ছাড়া কিছু করার কায়দা কোনো উপায় নাই। কতদিন করবো? কয় হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আছে যার উপরে, সেইটা আসার আগ পর্যন্ত। আমি দেখছি তোমার অন্য কোনো জায়গায় দৃঢ় বিশ্বাস নাই, মাত্র দৃঢ় বিশ্বাস আছে একটা জায়গায়, একটা জায়গায় দৃঢ় বিশ্বাস আছে, সেইটা হলো মরণ। এটা কি? মরণ ছাড়া আর কোনোটার পর তোমার বিশ্বাস নাই। না, বুঝতেছেন না? আমার মনে হয় বুঝতেছেন? মরণ ছাড়া আর কোনোটার পর দৃঢ় বিশ্বাস নেই। 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ ভাই, কবর আযাব হবে, কবর আযাব আছে, দৃঢ় বিশ্বাস কার কার? খালি খালি মিথ্যে মিথ্যে আতুর হয়েছে। কবর আযাব, কবর আযাব কি? কবরে নিয়ে আপনাকে খাটে শোয়াইয়া সকালবেলা প্রত্যেকদিন 3 বেলা আপনাকে জান্নাতের খানা খাওয়াবে, পোলাও বিরিয়ানি দেবে, ঘি মাখন দেবে, এর নাম কবর আযাব না? তেল ট্যাংরা ভাঙিয়ে ফেলাই দেবে বাড়ো ইয়ে গুরুজি দিয়ে, মাজার আইবা চাল খুলি ফেলাই দেবে বাড়ো ইয়া। কতক্ষণ? কবরে জাহান্নামের দরজা খুলে দেবে, শোলা মেরে আগুন যাবে, এর নাম কবর আযাব। এই কবর আযাব আপনি কি মনে করেন? যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে এই কবর আযাব থেকে বাঁচার যে তাবিজ কবজ তা নিতে হবে না? এই কবর আযাবের থেকে বাঁচার তাবিজের নাম হলো, হুজুর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানু যিকুল আইশ ওয়া আযাবুল কবর। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেয়। 1 পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কারই হলো কবর আযাব মাফ। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আর কোনো তাবিজ আর তদবির আর কোনো চিকিৎসা নাই, কোনো জাদু মন্ত্র নাই, একমাত্র নামাজ ছাড়া কবর আযাব থেকে বাঁচার উপায় নাই। যদি কবর আযাবের পর তোমার দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে মুসলমান জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। তাহলে তুমি যে হাত উঠলে পাই কেড়ি ধরে বেনামাজি কয়েকজন, তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত উঠাইছো। আমি আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছি, ঠিক না? যারা নামাজ পড়ো না, তারা কবর আযাব বিশ্বাস করো না, খোদার কসম কবর আযাব বিশ্বাস করো
নামাজ পড়ো না, কবর আযাব থেকে বাঁচার আর কোনো বিকল্প তাবিজ নাই। স্টেজ করা উলামায়ে কেরাম শুনে দেখেন, নবী পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আযাব থেকে নাজাত দেয়। এই কবর আযাব যদি দৃঢ় বিশ্বাস হয় তাহলে জীবনে নামাজ ছাড়তে পারবে না। কিয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পড়ে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারা আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে অথবা তারে বিনা হিসাবে পার করে দেবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যারা বাম হাতে আমল নামা দেবে সে বলবে আমার যদি ইয়া ওয়াইলাতা লাম উতা কিতাবিয়া, আমারে যদি আমল নামা না দেয়া হতো। খেয়াল হচ্ছেন? হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে, যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসেবে জান্নাতি, যারা বাম হাতে পাবেন তারা বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী। এই কিয়ামতের মাঠে আমল নামা বিতরণ হবে, এটা বিশ্বাস হয়? কোন হাতে নিতে চান? কোন হাতে? এটা কি দৃঢ় বিশ্বাস? তাহলে এই ডান হাতে আমল নামা পাইতে হলে নবী পাক বলেন নামাজের 5 পুরস্কারের 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তিকেই একমাত্র ডান হাতে আমল নামা দেবে, আর কেউ ডান হাতে আমল নামা দেবে না। কাজেই যদি ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস থাকে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। নামাজ ছাড়া অন্য আমল দিয়ে ডান হাতে আমল নামা পাবা না। কাজেই বিশ্বাস যারা নামাজ পড়ো না, তোমাদের এই আমল নামার প্রতি দৃঢ় বিশ্বাস নাই, যতই গল্প মারার হাত 2 কেন্দ্র দিয়ে 4 হাত যদি শীতে উঁচুরে গেল তবুও বোঝা যাবে তুমি মিথ্যাবাদী, তুমি দৃঢ় বিশ্বাস আমল নামার প্রতি নাই। ঠিক না? এরপরে পুলসিরাজ পার হয়ে গেল, উপার জান্নাত। জান্নাত কোন জায়গা? না না না, পুলসিরাজ পার হয়ে উপার বেসতে। ঢাকা কি আমাকে পদ্মা সেতুর ইপার না উপার? এবার বড় বড় কটা দালান দিয়ে ওই ঘুরতেছেন, আর কাছে সংসদ ভবন কো ওই যে আরবিতে কটা বড় দালান বলাইছে না, ও মনে হচ্ছে ঢাকা চলে গেছে। পুলসিরাত পার না বন্ধু, ঢাকা না। জান্নাত পাইতে হলে পুলসিরাত পার হওয়া লাগবে, এর প্রতি বিশ্বাস আছে? আছে? দৃঢ় না নরমাল? হুজুর বলেন এই পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাত পাবা না। এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে, এই পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র তাবিজের নাম হলো খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়বে যে ব্যক্তি, তার 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইয়া যাবা। যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি পুলসিরাতের পর দৃঢ় বিশ্বাস নাই, ও ভাষা ভাষা গতানুগতিক ভাবে কয়, সবাই কয় তাই করে। আর দর্শক কিছু জানেন, কত মানুষ নামাজ পড়ে না, তাকে যাওয়ায় আমারও তাই হবে। তা তাই যদি হয়, তা কত মানুষ জেল খাটতেছে। তুমি কেসে পড়লি, সে সময় পুলিশের বইতে বলাই বেড়াও, তুমি দৌড়া দাও যে সবাই যাচ্ছে, আমারও তাই হবে না। আগে ভাই যান, নিয়ে যান, আমারে গাড়ি খালি যাচ্ছেন, নিয়ে যান। তা কি কও? সে সময় তো পুলিশ ওই গ্রামে ঢুকছে। আরে কপাল, এখানে তো পুলিশের পোশাক হয়েছে আলাদা। এক সময় মনে আছে মুরব্বীরা, ওই পুলিশের পোশাক খাঁটি পোশাক ছিল না, সেই সময় মধু কাটা আলারা ওই পুলিশের পোশাক খুঁজে মধু কাটা। যে গ্রামে কেসা গেছি, মধু কাটা আলারা ওই গ্রামে ঢুকছে, ওদিকে তাকে তলপাতো বিচি বান্ধা, মনে আছে রাইফেল গাড়ি, পুরো গ্রাম খালি হয়ে পাট বাগান যে দড়ি সাই দিয়ে কে সেইগুলো পরিবার যে সবাই যায়, আমারও তাই রাই দেয়। তা তো কও না, সে সময় তো ফলাও কতক্ষণ, ঠিক না? ওয়ায়ামুরু আলা সিরাতি কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার যদি ইয়াকিন থাকে, দোস্ত দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আপনি নামাজ ছাড়বেন না। যেই লোকটা নামাজ পড়ে না, খুদার কসম ওই লোকটা পুলসিরাত মুখে বলে, তার প্রতি তার দৃঢ় বিশ্বাস নাই। আর বেরতে যাইতে হলে যদি হিসাব দিয়ে যাইতে হয়, 1 সাসারও পার হওয়া সম্ভব হবে না। নবী পাক বলেন আয়েশা রে, বিনা হিসাবে পার হতে পারো সেই চেষ্টা করো, কারণ মানহুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। পার হওয়া বড় কঠিন, আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হওয়া সম্ভব না। বিনা হিসাবে পার হইতে যদি চাও, এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, এই কথার পর দৃঢ় বিশ্বাস থাকলে এই আমলটা কি? নবী পাক বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, একমাত্র নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনার এই বিনা হিসাবে জান্নাতের পর দৃঢ় বিশ্বাস নাই, পুলসিরাত পার হওয়ার পর দৃঢ় বিশ্বাস নাই, ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস নাই, আপনার কি বলা হয় কবর আযাবের পর দৃঢ় বিশ্বাস নাই, যার কারণে আপনি নামাজ ঠিক মতো
তো পড়েন না, কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই, কোরআনের কথাগুলো বলে সেই কথা আপনি মানেন না, কাজেই প্রমাণ কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই। কিয়ামতে মিজান আছে, মাপামাপি হবে, দৃঢ় বিশ্বাস নাই। জান্নাত আছে, জাহান্নাম আছে, দৃঢ় বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে আপনি এই আমলগুলো কেন ছাড়েন আর অন্যায়গুলো কেন করেন? তবে এমন কি করতে করতে যে আল্লাহ কয় তুমি ফেরেশতা মানো না, নবী মানো না, কোরআন মানো না, আখিরাত মানো না, পরকাল মানো না, এমনকি আমি আল্লাহকে তুমি মানো না। আমি আল্লাহকে যদি মানতে আমার সামনে দাঁড়ায় 4 প্রশ্নের জবাব দিতে হবে, এই ভয়টা তোমার মধ্যে যদি থাকতো, দুনিয়ার মানুষের সামনে মানুষের হিসাব দিতে যাইয়া কিভাবে বিপদগ্রস্ত চিন্তা করেন। বিগত আমাদের সরকার, আমলিক সরকারও মানুষ, আর ডাক্তার ইউনূস আর এই যে 15-20 জন 30 জন 40 জন উপদেষ্টাও মানুষ, ঠিক না? এই 15-20 জন 40 জন উপদেষ্টার ভয়তে বাংলাদেশের সব বাগা বাগা নেতারা কোন জায়গায় যে ফলাইছে তার খবরই নাই। কেউ হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, মুহাজিরে ইন্ডিয়া, মুহাজিরে সিঙ্গাপুর, মুহাজিরে লন্ডন। মানুষের সামনে মানুষের দাঁড়ায় হিসাব দেবে তাই ভয়তে পলাইছে। আর আল্লাহর সামনে দাঁড়াই যুবক হাসিস না, একটু বোঝ, আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে, লাগবে লাগবে একটু দৃঢ় বিশ্বাস ভালো লাগবে, সত্যি বিশ্বাস হয় লাগবে, তাহলে তুমি জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। আল্লাহ কয় সব বিশ্বাস অবিশ্বাস করি, কিন্তু একটারে অবিশ্বাস করতে পারবি না, সেটা হলো মরণ। সেটা কি? মরণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নাই, গভীর বিশ্বাস, গাঢ় বিশ্বাস নাই, কোন তার প্রতি বিশ্বাস নাই, মরণের প্রতি বিশ্বাস আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য, পারবা কতদিন? তোমার মরণ আসার আগ পর্যন্ত, দৃঢ় বিশ্বাস আসার আগ পর্যন্ত। 1 বছর রোজা রাখছো আর 1 বছর রাখবা না, এক নামাজ পড়ছো বাড়ি এসে সব সাইনি বাড়ি দিয়ে বসে থাকবা তা না। 1 মাস দস্তারখান দিছে, খানা খাইছো, পরের মাস দস্তারখান বাদ দিয়ে খান সাহেবের খবরই নাই বাড়ির মধ্যে কোনো জায়গায়। দস্তারখান চলতে থাকে, খানটা বাড়াই গেছে। একবার সুন্নতি পোশাক একচের বানায় পরে খুলে খুলে প্যান্ট শার্ট লাগাইছো, 6 মাস 2 বছর 5 বছর দাড়ি রেখে পরে দাড়ি কাইটে ফেলাইছো, এর নাম ইবাদত না। ইবাদত হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি পর্দা করেছো, কিছুদিনের পরে পর্দা ছেড়ে দিয়েছো, এমন হবে না, চলতে থাকবে। ফরজ চলবে মরণ পর্যন্ত, ওয়াজিব চলবে মরণ পর্যন্ত, কথা বলেন। সুন্নাত চলবে মরণ পর্যন্ত, টুপি হবে মরণ পর্যন্ত, সুন্নতি চুল মরণ পর্যন্ত, সুন্নতি মোছ মরণ পর্যন্ত, সুন্নতি দাড়ি মরণ পর্যন্ত, তিলাওয়াত চলবে মরণ পর্যন্ত। এক কথায় যত ইবাদত আছে তত সব চলবে মরণ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন পায় মরার পরে তোমার কাছে ইবাদত চাই না। নবী পাক বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমল করা লাগে না। কেন লাগে না? ভাই কবরে যায় তুমি আমার অক্সিজেন ব্যবহার করো না, কবরে যাই আমার ভাত মাছ খাও না, কবরে যাই আমার সূর্যচন্দ্র ব্যবহার করো না, কবরে যাওয়ার পরে আমার কোনো নিয়ামত ব্যবহার করো না, বিদায় আমি তোমার কাছে ইবাদত চাই না। এই জমিনে থাকবি, জমিন ব্যবহার করিস, আমার নিয়ামত ব্যবহার করিস, জমির সূর্য ব্যবহার করিস, আমার নিয়ামত ব্যবহার করিস, আমার নিয়ামত যতক্ষণ ব্যবহার করবি ইবাদত ততক্ষণ করতে হবে, এর মধ্যে কোনো বিরতি। জানতে চাইলাম আল্লাহ তোমার ইবাদত করলে কি দিবা একটু কও, তাহলে বুঝে শুনে ইবাদত করি। আল্লাহ কয় তোর লাগবে কি তাই কও। আমার 2টা জিনিস লাগবে, একটা লাগবে হলো প্রশস্ত হালাল রিজিক, আর একটা লাগবে নিরাপদ জীবন যাপন। 2টা জিনিস মানব জীবনে মাত্র 2টা প্রয়োজন। কয়টা? কতক্ষণ? কয়টা? সিরেফ 2টা, একটু বেশি না, একটু বেশি না, মাত্র 2টা জিনিস আমার জীবনে, তাতেই আমি চিরসুখী, জাগতিক ভাবে চিরসুখী। সেটা কি? 1 নম্বরে হলো আমার রিজিক। রিজিক মানে খালি বাচ্চা দিয়ে না, রিজিক মানে আমার জীবনে দৈহিক জীবনে যত প্রয়োজন আছে সব, ভাত মাছ পিঠে আটা গোশ মোষ ফল ফ্রুট দালান কোটা গাড়ি বাড়ি জায়গা জমি বউ বাচ্চা খ্যাত খামার পিঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুর নাম টাকা পয়সা সোনা দানা অলংকার, সব কিছুর নাম রিজিক। এইটি আমার লাগবে। আর একটা কি লাগবে? সব কিছু থাকার পরে নিরাপদ জীবন ব্যবস্থা, রাস্তা দিয়ে চলবো, কোটি টাকা ব্যাগে নিয়ে কেউ যেন ডাইকি আমার জিজ্ঞেসটা করে, ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে শুয়ে থাকবো, কেউ রাতের বেলা বড় দুলুভাই এসে যেন ডাক না দেয় শালাওর, এই কর কেউ না থাকে। আমার সুন্দরী মেয়ে ছেড়ে দেবো, চলে যাবে একেবারে মকসেদপুর কলেজে, রাস্তায় কোনো যুবক ছেলে আমার মেয়ের দিকে তাকাবে না, কিক মারবে না, কুক মারবে না। আমার ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবো, নিরাপত্তার সাথে লেখাপড়া করে BCS পাস করে বাড়ি আসবে। এই নিরাপদ জীবন যাপনটা আমি কামনা করি। 2টা জিনিস আমার দরকার, আল্লাহকে এটাও দেওয়া হবে তোমাকে ইবাদতের বিনিময়ে। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত।
বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এই দুইটা জিনিস পাইতে চাও, জাগতিক সব নিয়ামতে ভরপুর পাইতে চাও, আর নিরাপদ জীবন যাপন চাও, আবার বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, তাহলে এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। সে কি দেয়? আল্লাযী আতামাহুম মিন জু, সকল ক্ষুধা নিবারণ করে দেয়, সকল প্রকার চাহিদা পূরণ করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার ভয়ভীতি থেকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস তোমার জীবনে দরকার, পাইতে হলে ওই রবের, ওই ঘরের রবের ইবাদত করো। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি জিনিস কও। আল্লাহ তাড়াতাড়ি কয় ইবাদত কি জিনিস। ইবাদত কতগুলো? আল্লাহ কয় ইবাদত তো একেবারে কম, একেবারে কম। ইবাদত মেলা না, দুনিয়া কয়টা? আরে খেয়াল করেন, ইবাদত কয়টা? মাত্র দুইটা। তাহলে সহজ হয়ে গেছে না? যত কঠিন হোক দুনিয়া তো, হ্যাঁ এই এখন তো ভালো হিসেব করছে, আরো কঠিন শীত যদি পড়ে, এর মধ্যে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব যদি ঘোষণা দিয়ে দেয়, এখন তো আমলিগো নাই, বিএনপিও নাই, কেউ নাই, আমাকে এত চলতেছে দেশ, তো সামনে নির্বাচন হবে না, একটা লোককে আমি অনায়াসে প্রেসিডেন্ট বানাই দেবো, শিহাবুদ্দিন সাব্বাদ আম্মাবাদ, একজনকে প্রেসিডেন্ট বানাই দেবো। যুবক রেডি হও, প্রেসিডেন্ট হবে। আমি কালকে যাবো ইনশাল্লাহ ঢাকায়, যাইয়ে ওনারে বলবে এই ঘোষণাটা দিতে। শর্ত কি? মাত্র একটা লোককে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো। যেই লোকটা কঠিন কনকনে শীত যে রাত্রে পড়বে, ওই রাত্রে বাগানের ভিতরে কচুরিওয়ালা কুয়ো আছে না, এই কুয়োর মধ্যে এক মনে একটা পাথর মাথায় এরিয়ে গলা পানিতে সন্ধ্যের সময় নামবে, আর সকালবেলা সুস্থভাবে উঠে আসবে, করে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। রাত হতে কয়টা? একটা। পুরো ডুবানো লাগবে না, গলা বানাইতে। যে পারবে তারে প্রেসিডেন্ট বানাই দেবো। বিষয়টা তো কঠিন, সবাই জানি, কিন্তু তারপর হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে, আগের থেকে গায়ে তেল মাখাচ্ছে, বিভিন্ন প্রকার সরসরি মাখাচ্ছে যাতে পানি ঠান্ডা না লাগে। পরে মোটা মোটা গায়ে করে জ্যাকেট প্যাকেট দিতে পারবো না, খালি একটা লুঙ্গি করে কাঁচা কিনে দিবে। যাই গায়ে দিক বেসবে তো। এই এক রাত মাত্র পরিশ্রম করলে বাংলাদেশের প্রেসিডেন্ট হবার, তার জন্য হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে। বুড়োরাও মাথার সাথে ভাতর একখান বাদ দিয়ে লাগাই বিক্রি করবে, দেহি মানি নেয়নি কিছু বলে চালাবে কিনা বেচা। রাত তো মোটে একটা, এই সাহস কয় দরকার হয় ঠান্ডা নিউমোনিয়া যদি করোনা মরোনা হয়, তারপর বাংলাদেশের অর্ধেক বেশি চিকিৎসা হবো, পরে আর অর্ধেকের রাজত্ব তো চালাতে হবে। রাত তো মোটে একটা। যত কঠিন হোক, ইবাদত মাত্র দুই কথা। কয় কথা? এদিক খেয়াল করেন, যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন। প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড় হয়। অ্যান্সার, প্রশ্ন ছোট লিখে দিলাম, সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। এক লাইন লাগে নাই প্রশ্ন করতে, লিখে দিচ্ছে সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। তাহলে কয় মাস লাগবে লিখতে? প্রশ্ন ছোট, উত্তর সারা বই। ঠিক ঠিক। এবার কথা কয় কারা? পিছনে কথা করছেন কারা? বাড়ির জরুরি কথা হলে মাইক দিতেন সবাই, অপ্রয়োজনীয় কথা এইভাবে ডিস্টার্ব করবেন। আর যদি প্রশ্ন লম্বা হয়, এদিক প্রশ্ন যদি লম্বা হয়, অ্যান্সার ছোট হয়, উত্তর। সারা বই প্রশ্ন উঠে দিছি, দিয়ে বললাম ইহা সত্য না মিথ্যা, এক কথা লিয়ে দিলি হলো, সত্যি হলি সত্যি, মিথ্যে হলি মিথ্যে, এক কথা উত্তর হয়ে যায়, ঠিক না? প্রশ্ন ছোট হলে অ্যান্সার বড় হয়ে যায়। প্রশ্ন মাত্র দুইটা, কয়টা? খুবই ছোট, মাত্র দুইটা, কিন্তু অ্যান্সার সারা জীবন মরণকাল পর্যন্ত অ্যান্সার দিতে থাকতে হবে। কি ইবাদত বলো? আল্লাহ পাক করেন ইবাদত হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর আমার রাসূল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেভাবে ছেড়ে দাও। আমি তোমারে 24 ঘন্টা ইবাদতের জন্য বলি না, নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য দুনিয়া ছেড়ে দাও, সংসার ছেড়ে দাও, বিয়ে করা বাদ দাও, নির্বাচন বাদ দাও, খেত খামার বাদ দাও, ব্যবসা বাণিজ্য বাদ দাও, চাকরি বাকরি বাদ দাও। আমি আর কিচ্ছুই বলি না। আমি বলি না নবী গুয়াম কে
আজ দুনিয়া জুদাবাস। আটলান্টিক মহাসাগরের চরের পর যাইয়া একটা কুড়িয়ে ঘর বানায় 24 ঘন্টা ইবাদত করো। সুন্দরবন জঙ্গলের ভিতরে যাইয়া গহীন জঙ্গলে কুড়িয়ে ঘর বাঁধতে ইবাদত করো। চট্টগ্রাম বড় পাহাড়ের চূড়ার পর বসে বসে ইবাদত করো। আমি এগুলো বলি না, আমি বলি বাহার কারে কে বাসি বা খুদাবাস। তুমি যে দিক আছে, একটা বৈধ একটা অবৈধ, কতক্ষণ প্রত্যেকটা কাজে এভরিথিং, প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে। বৈধ কাজটা করো আল্লাহর হুকুম নবীর তরিকায়, অবৈধটা ছেড়ে দাও, তাহলে তোমার দুনিয়ার সব কাজ ইবাদত হবে। এমনকি তুমি এমনকি তুমি বিয়ে শাদী করবা, এটা ইবাদত হবে। যুবক ইংরেজি পড়বি, তোর ইংরেজি ইবাদত হবে। IMM BCS পাস করবি, তাও তোর ইবাদত হবে। খোদার কসম দিয়ে বলি, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন আমালিন মুতাসাওয়ারু বিসূরাতিল আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। অনেক কাজ দেখতে মনে হবে দুনিয়ার কাজ, নিছক দুনিয়ার মধ্যে আখিরাতের কোনো গন্ধই নাই তোমার কাছে মনে হবে, কিন্তু ওই কাজটার পিছনে নিয়তটা সুন্দর করে কাজটারে সেইভাবে পরিচালনা করো, তোমার দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে, আখিরাতে পরিণত হবে। MA পাস করো, নিয়ত করো এখন থেকে, আল্লাহ যদি আমি মাস্টার্স পাস করতে পারি, আমি যদি BCS পাস করতে পারি, আমি সরকারের যে কোনো একটা পদে অফিসার হব, আমি যে জায়গায় অফিসার হব ওই অফিসের ভিতরে কোনো প্রকার দুর্নীতি হতে দেব না, আমি ওখান থেকে ঘুষমুক্ত অফিস বানাবো, ওই অফিসটারে ঘুষমুক্ত বানাবো। এই নিয়ত করে তুমি BCS পড়া পর্যন্ত যত লেখাপড়া করবা, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি পাইবা, প্রত্যেকটা হরফে হরফে নেকি পাবা। অবিরাম ইংলিশে কথা বলা শেখো, নিয়ত রাখো আল্লাহ আমি যদি ভালো ফার্স্ট ক্লাস ইংলিশ ম্যান হতে পারি, আমি ইংল্যান্ড যাব, পশ্চিম দেশে যাব, যে দেশের মানুষ ইংলিশ বোঝে সে জায়গা যাই আমি কলেমার দাওয়াত দেব, ইসলাম প্রচার করব। এই নিয়ত করে সারা জীবনে যত ইংরেজি পড়বা, প্রত্যেকটা হরফে হরফে এক একটা করে নেকি বাবা। নবী গুয়াম কে দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ওয়াকাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিল আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। আবার এদিক তাকান, যে অনেক কাজ দেখতে আছে সে কাজটাকে বিলকুল আখিরাতের কাজ মনে হয়, কিন্তু তার ভিতরে যদি নিয়ত খারাপ হয়ে যায়, নিয়ত যদি খারাপ হয়ে যায়, আখিরাতের কাজটাও তুমি কোনো নেকি পাবে না, ওটা দুনিয়ায় পরিণত হবে। আমার দিক তাকান, আমরা মাঠে ময়দানে বক্তারা ওয়াজ করি, আপনাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলি, এ কাজটা আখিরাতের কাজ না, কিন্তু এর মধ্যে আমার নিয়ত খারাপ, আমাকে মানুষে বলবে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, না না খ্যাতি সম্পন্ন, খ্যাতি সম্পন্ন, আমি ক্ষতি সম্পন্ন। আর ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিচ্ছে প্রত্যেক দিন। আজকে আমার 66তম মাহফিল, কক্সবাজারের দিকে যাইতেছি, আপনারা আমার সুন্দর সফরের জন্য দোয়া করবেন। তুমি এ কসু লেহার কি দরকার হয়, তার মানে তুমি একজন বক্তা, এই বিটাকে শুনে কি চাচ্ছে? মানুষের হিদায়াত পাবে, তুই পথ পাবি না, তুই জাহান্নামে যাবি, কারণ তোর উদ্দেশ্য ভালো না। ইচ্ছাকৃত ভাবে গ্যাঞ্জাম বাজাইয়া সেইটারে ফেসবুকে দিয়ে দেয় ভাইরাল হওয়ার জন্য, যাতে অমুক বক্তা খুব প্রসিদ্ধ বক্তা, তার সাথে এরকম বড় বড় নেতাদের গ্যাঞ্জাম হয়েছে, বাস একেবারে আগা সারা দেশ বেড়েছি মিলেছে। আমাদের প্রোটেক্ট দেওয়ার জন্য 300 পুলিশ এনেছে, এখানে হেলিকপ্টারে নিয়েছে, ওখানে হেলিকপ্টার এনেছে, এগুলো কাউকে তোমার বাইরে মানুষ হিদায়াত পাবে, তুমি নিজে গুমরাহ হয়ে যাবা, এক ফটো নাকি পাবা না। অজের পরে জিজ্ঞেস করে, এই আজকে কেমন হলো রে? যদি ফাটাফাটি বয়ান, তাই গলা খারাপ, ঠান্ডা লাগছে। একজন তোরে দেখতে পারি ভালো আছে, তাই 3 দিন নাই নিয়ে নালি কিরম ভেজা তো বুঝতে, ঠান্ডা লাগছে এই জন্য গলা খারাপ, দেখাইছে। এগুলো কি দরকার? সুন্দর করে গুছাই গাছাই নিয়ে একটা গজল গাবে, গজল শুনলে মানুষে খুশি হয়, একটা গজল গাবে, ওয়াজরে গুছাইয়ে গজলের দ্বারে আবে, টাইনি গজল গায়, মানুষ পাগল হয়ে যায়। হ্যাঁ, পর্দা কি কয়? পর্দার একটা গজল, পর্দায় থাকিও নারী, সাবধানে থাকিও নারী, পর্দার আড়ালে। আমি নিজে দেখছি এক বক্তা, ওরে সুর, আল্লাহু আকবার, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। এই কে যখন টান দিয়েছে, পর্দার ওই পাশে বিটিরা ছিল, পর্দা খুলে দেখতেছে হুজুর খুলে, যখন সাবধানে তাকিও নারী, পর্দা মহিলারা পর্দা ফাটাই ফেলাইছে। আর এই জায়গা মেশিনারটা দিয়ে বিটিকে ভিতরে প্রজেক্টর দিয়ে দেয়, এর পরামর্শ বক্তা নিজে দেয়,
পরামর্শের বক্তা নিয়ে যায় যে ওখানে একটা প্রজেক্টর দিয়ে দেন, মহিলারা দেখে দেখে অসুবিধা এই বলে ফতোয়ায় কোন জায়গা যায়। আমাদের বহুত ভাই আছে এর ভক্ত, আপনি জবাব দেন। মহিলাদের ভিতরে ওখানে প্রজেক্টর দিয়ে আমাদের ছবি তাদেরকে দেখানো হবে, তাহলে ওই জায়গাটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন। কোন কোন চাষি বউ ভাবি সাপ্রাইজ আমরা একটু দিই, ওখানে কারা আছে তাকে আমরা একটু দেখি। না আমি হুজুর মানুষ বিটিকে দেখবেন, তাই ওর নীতি মানুষ আমি হুজুরে দেখবেন। আমি যেমন তাকে দেখা হারাম, সেও তো আমার দেখা হারাম। আমি যেমন তারে দেখা হারাম, সেও আমার দেখা হারাম। সে আমার দেখবে, আমি তারে দেখবো না। এবার শিল্পী ওর বাপে আমি এত খাইছি মিটি ওয়াজ করতেছি, আমি একটু দেই। দল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুচ্চ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুচ্চ যেগুলো প্রজেক্টরের প্রজেক্টরের অনুমতি দেয়। এক শ্রোতা এসে করতেছে, হুজুর আমি সেদিন থেকে প্রজেক্টরের বিরোধিতা করি, আপনার অশ্বনার আগের থেকে সেদিন থেকে করি। এক জায়গায় ওই প্রজেক্টরের ওয়াজের পরে যাইয়া শুনি, আমিও অশ্বনছি মাঠে বসে, আর আমার বউ শুনছে প্রজেক্টরের সামনে। পরে বাসায় গেলে বউ কাছে যে পাউজি হুজুরের দাঁত কিরম। আমি বলেন যে আমি তো 30-40 হাত দূরে বসেছি, ছোট ছোট দাঁত, কোনটা কিরম আমি দেখছি না। আমরা জানি দাঁত কিরম। হুজুরের একটা দাঁত প্রজেক্টরে বড় করে দেখাইছে, খেজুর গাছের মতো মোটা মোটা দেখ, একটা একদিন একটা হয়েছিল, সব দেখছে দাঁত। তাহলে কি ওয়াজ শুনতে গেছে না গরু বেচা কিনা? গরু কিনতে গেলে দাঁত দেখে কিনে না, গরু কিনতে এসে দাঁত দেখছে যে কোনটা বিহা করা বাংলা। উচিত কথা কবরে মাসি, তাই আর একবার আসি আর না আসি, খুব কষ্ট লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম, আল্লাহ ঠিক আছে সব কিছুর ইবাদত বানাবো, ইবাদতের কোয়ালিটি কেমন হবে, ইবাদত কোন মানের হতে হবে? আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু। খালি ইবাদতের সাথে আছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহকে আল্লাহর সাথে মখলুককে শরীক করবে না। মখলুককে শরীক করা কারে কয়? ইবাদত করে মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভের নাম হলো শিরিক ফিল ইবাদত। ইবাদতেই ওয়াজ করতেছি, ইবাদত এই জায়গা আপনারা আমারে প্রশংসা করবেন, এই প্রশংসার লোভটাই হলো আমার শিরিক ফিল ইবাদত। আমি ওয়াজ করতেছি আল্লাহ তোমার বান্দারা যাতে হিদায়াত পেয়ে যায়, আমি কোনো মতে একটু পথ দেখাই দিতে পারি যে এই পথে গেলে জান্নাতে যাওয়া যায়, আমার নিয়তটা থাকতে হবে ইখলাস। এই জায়গা যদি আমার প্রশংসার ভাইরাল হওয়ার স্বাদ থাকে, তাহলে এটা শিরিক ফিল ইবাদত হবে। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করব কেমন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে একমাত্র ইখলাসের সাথে ইবাদত করবা আল্লাহরই জন্য। নামাজ কার জন্য? এতক্ষণ কার জন্য? রোজা নামাজ হজ যাকাত কার জন্য? ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কার জন্য? দান খয়রাত সদকা ফিতরা মানত কুরবানি কার জন্য? মসজিদ মাদ্রাসা করি কার জন্য? মারহাবার জন্য যারা করেন খোদার কসম নেকি পাবেন না। মারহাবার জন্য করেন, মসজিদ একটা করে দেন নেম প্লেটে আমার নাম থাকতে হবে, মাদ্রাসার ভবন করে দে আমার নাম আমার বাপের নাম থাকতে হবে, এগুলো সব শিরিক ফিল ইবাদত। খোদার কসম 5 পাইরও নেকি পাবেন না। জীবন ভরে মানুষ আপনার প্রশংসা করবে, প্রশংসা পর্যন্ত শেষ, আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কথা কি বোঝা যায়? আমি সব ব্যাখ্যা দিয়ে বলতে সময় পাইলাম না, শুধুমাত্র পথ দেখালাম, যেটা আমার দায়িত্ব, এর তরিক পথ দেখালাম। যা করবো একমাত্র আল্লাহর জন্য করব, আর করব কি? হুকুম যেগুলো আছে সেগুলো করব, নিষেধ যেগুলো আছে সেগুলো ছেড়ে দেব। তাতে দুনিয়ার কাজটাও ইবাদত হবে, আবার আখিরাতের কাজটাও গুনাহে পরিণত হবে। এদিক মহিলারা কোরআন শরীফ তিলাওয়াত ইবাদতের মধ্যে তো সন্দেহ নাই, ঠিক না? পুরুষও করবে, মহিলারাও করবে। তো মহিলা যদি ঘরে বসে জোরে জোরে তিলাওয়াত করে আর রাস্তার বিটারা যদি শোনে, তাহলে আল্লাহর কসম একটা নেকিও হবে না। যতজন পুরুষের শুনছে অতজন পুরুষের সাথে ওই মহিলার জিনার গুনাহ লেখা আছে। তিলাওয়াত তার মধ্যে নেকি নেই, গুনাহ হয়ে গেছে। অথচ ইংরেজি পড়লাম, তার মধ্যে বস্তা ভরে নেকি পেলাম, ভিতরে উদ্দেশ্য ভালো, ভালো মনোরম, ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকায় তিলাওয়াত করে তাহলে নাকি বাবা। মহিলা বয়ান করে, আরে বাবা এই মাঝে মাঝে আপনাকে দিক তালিম আছেন কেন জানি না, বিটিকে তালিম কয়েক গ্রামের মহিলা গুছাই এক জায়গা বসে তালিম করে। সে স্বামী বিচারা পিএস লাগাতে গেছে, পিএস লাগা এসে দুপুরে ভাত পাইনি, বউ তালিম আছে। তুমি কোথায় গেছিলে? কথা কয় না, দিনের কাছে গেছিলাম। আল্লাহরে খুশি করা ফরজ, তুমি কিনা? স্বামী রে ভাত না খাই আল্লাহরে খুশি।
অমুক জায়গায় আসে, অমুক বউ এসে তালিম করতেছে, এই তালিমই গেছিল। বড় জ্বালাই কুলাপান শব্দ থেকে এদিকে দিকে আমার দিকটা সময় কম, আর কি করতেছে, ওর বাবা হয়ে গেছে, আমার টাইম ওভার হয়ে গেছে, আমার দিক। তো তালিমে গেছিলাম, এবার তালিম করে বাড়ির পাশে রাস্তা, রাস্তার পাশে বাড়ি, জোরে জোরে তালিম করতেছে। তালিমের শেষে একটা লম্বা মোনাজাত, আর মহিলাকে মোনাজাতে কিন্তু কান্না বেশি আমাকে, কারণ বেটারাও কান্দে, কান্দে না, পুরুষরা কান্দে, খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায়ার কান্দে, ঠিক না? যা যা হয়েছে সব। এক মহিলা স্বামী মরিয়ে গেছে, স্বামীর পর মহিলা অতটা সন্তুষ্ট ছিল না, জীবন ভরিয়ে জ্বালাইছে, ওর বদদুয়াই মরছে মনে হয়। আর এক মহিলা সবাই কাঁদতেছে, হয়েছে বউ কান্দে না। এক মহিলা এসে কাছে যাবা একটু কান, নালি মানুষ মাইন্ড করবে না। কান বোঝে কি কইয়ে কানবো, এটা তো ক্ষতি হবে, তার কোনো গুরুত্ব ক্ষতি হবে, তার কিছু মনে কয়েকটা কিছু তা কোয়া যায়। বাবা কোনদিন মুলাই দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই, টেঙ্গি দে সাড়া কোনদিন মারি নেই বাবা রে ভাই, বাবা আমার চুল কাটা টানি উঠে বেলাইছে বাবা রে ভাই, মরছে স্বামী বাবা রে ভাই। এই মহিলারা মুনাজাতে গেলে বিনয় বিনয় কইয়া ওই কথা রেখে দেয়, ওই বেড়ে কাঁদি দেয়। মানুষ মারছে এক বাড়ি, বিল পার হয়ে 40-50 জন মিটিয়েছে, সেই বাড়ি এলাকার সাথে কাঁদতেছে, দেখছেন না এরকম? তো তোর কি আছে, তুই কাঁদি? কিছু হয় না ভাই, কাঁদতেছে না, কান্দি কি সুরিয়ে, ঠিক না? এই মহিলারা মুনাজাতে অল্পে কান্দে দেয়, তা কান্তি কান্তি সব মহিলা চাপের ছেলে কান্দিছে, রাস্তার ভ্যানালারা দাঁড়ায় মুনাজাতে শরীক হয়ে গেছে। পরে যাইয়ে চার দোকানে গল্প দেয়, কি জিন নাসির হুজুরা সর্বনা হুজুরা ইসমতুল্লাহ কাছে উনাকে মুনাজাতে বয়ানে তো হাসে সবাই, আর মুনাজাতেও কান্দে না, নান টুনবার মুনাজাত ফেরেশতারাই কাঁদিয়েছে। আমরা সেই জায়গা ব্যায়াম দাঁড়াইয়ে মোনাজাতে শরীক হয়েছি। যে কয়েকজন ওই জায়গায় নানটুনবর মোনাজাতের সাথে শরীক হয়ে গেছে, ওই কয়েকজন পুরুষের সাথে নানটুনবর জিনার গুনাহ লেখা হয়ে গেছে। করছ মোনাজাত, কাম তো হবেই না, তাকে ইনকাম করে গেছে উল্টো গাঠি করে অন্য কিছু। এর নাম হলো মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে। যে কাজটা যেভাবে আল্লাহর হুকুম নবীর তরিকায় নবী করায় দিয়েছেন, ওই কাজটা ওইভাবে করবা, তাহলে দুনিয়ার কাজও ইবাদত হইয়া যাইবে। পক্ষান্তরে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি না হয়, দিনের কাজও দুনিয়ায় পরিণত হবে, কোনো নেকি হবে না, গুনাহ হবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? জামা পরবেন হে যুবক, শার্টের ভিতরে বাম হাতটা আগে ঢুকাইয়া ডাইন হাত পরে ঢুকাই বোতাম লাগাইলে পড়া হবে, ইবাদত হবে না। ডান হাতটা আগে ঢুকাইয়া সুন্নতের নিয়েতে বাম হাতটা পরে ঢুকাই বোতাম লাগাই দিবা, পড়াও হবে, ইবাদত হবে। তাও সুন্নতের নিয়েতে যদি করো 100 শহীদের সওয়াব পাইয়া যাবা। জুতার মধ্যে বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, মোজার মধ্যে বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, প্যান্ট পাজামায় বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাইছো, শুধু পড়া হবে, ইবাদত হবে না। এবার ডাইন সাইডটা আগে ঢুকাইয়া বাম সাইড পরে ঢুকাইয়া যদি সুন্নতের নিয়তে পড়ো, পড়াও হবে, ইবাদত হবে, 100 শহীদের সওয়াব হবে। কন্যা সুবহানাল্লাহ। দস্তারখান বিছে খানা খাইলে খাওয়া হবে, টেবিলের পর বসে খানা খাইলে খাওয়া হবে, টেবিলে খাইলে শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তারখান বিছে খানা খাইলে 100 শহীদের সওয়াব হবে, আবার সাথে সাথে তোমার খাওয়া হয়ে যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এমন করে প্রত্যেকটা দিকে যেদিকে তাকাবেন সেদিকে পাইবেন। যেই কাজটাই করবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি করেন, তাহলে এটা ইবাদত হবে। আল্লাহ কয় মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আবার সিরিয়াল ধরে বলে দেই, আল্লাহ আমাকে দুনিয়া করার জন্য বানাইছে না, ইবাদতের জন্য। এই ইবাদত করতে হবে কতদিন? বলেন কতদিন? মরার আগ পর্যন্ত। ইবাদত করলে কি পাবো? দুনিয়া আখিরাতের শান্তি পাবো। কতক্ষণ? শান্তি, অর্থনৈতিক সমস্ত রিজিক পাবো, আবার সুখময় জীবন যাপন পাবো। এইটা ইবাদতের বিনিময়। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন হবে? আল্লাহ কয় ইবাদত হবে শিরিক মুক্ত ইবাদত, এর মধ্যে কোনো ভেজাল রাখতে পারবা না, হ্যাঁ, জাল জয়ীব হতে পারবে না, ভেজাল মুক্ত ইবাদত করবা। আল্লাহ ইবাদত কি জিনিস? আল্লাহ কয় আমার নবী যেটা যেভাবে বলেছে
বলছেন সেইটা সেইভাবে করবা, যেটা যেভাবে ছাড়তে বলছে সেইটা সেইভাবে ছেড়ে দিবা। তাহলে ব্যবসা বাণিজ্য তোমার ইবাদত, মেম্বারি চেয়ারম্যান ইবাদত, উপজেলা চেয়ারম্যান করবা ইবাদত, এমপিগিরি করবা তাও ইবাদত, বিএ পাস করবা তাও ইবাদত, পুলিশ মিডিয়ার আর্মি চাকরি করবা তাও ইবাদত, জজ ম্যাজিস্ট্রেট ডিসি ও সিএসপি হবা তাও ইবাদত, ইংরেজি পড়বা তাও ইবাদত, যা কিছু পড়বা সব ইবাদত হবে, যা কিছু করবা সব ইবাদত হবে। খেত খামারে পিএস লাগাবা, পরের আইল ঠেলা ঠেলি করবা না, ও জায়গা নিজের জমি মাপে জমি সুন্দরভাবে দরকারে 1 বিঘে ছাড়িয়ে দিয়ে কাজ করবা। এবার যখন পিএস লাগাবা বিসমিল্লাহ কে শুরু করবা, কাজ শেষে আলহামদুলিল্লাহ উঠে চলে আসবা। মহিলারা বাচ্চাদের দুধ খাওয়াবা, এইটাও তোমার ইবাদত হবে। দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, তার মুখে তো বিসমিল্লাহ সে বলতে পারে না, তোমার স্তনের মধ্যে দুধ দেশে কে? তোমার ক্ষমতায় দুধ আসে নাই, কারণ তোমার চাইতে বহুত মোটা মোটা বিটিরাও বাচ্চারে 1 ফুট দুধও খাওয়াতে পারে না। এর মহিলা আছে না, এই মোটা খেজুর গাছ ঠিলিয়েটা নিয়ে গেছে, একটা বোতল ঠিলিয়ে নিয়ে বোতল নিয়ে গেছে। আগে তো মুরব্বীরা দেখছেন না খেজুর গাছে বড় কলস ভরে যেত না, সব তুলতিছে, পরে ঠিলিয়ে নিয়ে শুরু হয়েছে এত করতে, পরে প্লাস্টিকের 2 লিটারের বোতল। এখন গাছ কাটে বোতলও নেয় না, নালিতে দিয়ে এসে মাঝে মাঝে 1 ফুট পরে ফুলা পাঞ্চে চিনবে হইতে খানি পর 1 ফুট পরে গাছ এমন মোটা, তার 1 ফুটও রস নাই। আর সিকুন এমন একটা গাছ, কিন্তু পুকুরের পাড়ে কাইতে রয়েছে, তা কড়াই খেয়ে দিয়েছে অর্ধেক, গাছি উপরে উঠলি খালি দুল খায়, তাতে এত বড় কলস একটা জিনিস। আরে গাছ কি আর কলস কি মিলি, তাই সকালে আসি দেখে সেই গাছের 2 খেন রস হয়েছে, 1 কলস ছোট ঢিলের 2 ঢিলের রস হয়েছে। দেশে কে? তোমার বউটা শুকনো, 2 বাচ্চা জমজ হয়েছে, 2 স্তনে দুধ খাই সত্যি পারে না। আর মালিক মোল্লার বোর্ড এত বড় মোটা এক বউ, তার একটা মাইরে সারা বছরের মধ্যে 1 ফুট দুধ খাওয়াতে পারে না। দুধ দেয় আর না দেয় কে? কাজেই এই নিয়ামতের শুকর আদায় করার সিস্টেম হলো বাচ্চারে মুখটা দুধের সাথে লাগাই দিয়ে তুমি মা মুখে বিসমিল্লাহ বলো, আর খেয়ে যখন বাচ্চা মুখ সরাবে তুমি মা মুখে আলহামদুলিল্লাহ বলো। আরে দুধ ফিডারে কিনে খাওয়াইতে ব্যান চালানি লাগে, কোনো কিছু খাওয়া না খায় না, শুধু ওই ব্যান চালানি পয়সা দিয়ে খালি বাচ্চারে দুধ কিনে খাওয়ানো লাগে। এত লাখ লাখ টাকা কামাই করি, তাই বাচ্চাদেরকে দুধ কিনে খাওয়াতে গেলে এবার হাওয়ায় যেতে হয়, ঠিক কি ঠিক না? আর বানায় খাওয়ানো কত কঠিন। রাতের বেলা মা ঘুমাই রয়েছে, অন্যাসে বাচ্চা নিজে ইচ্ছে করে মায়ের স্তন থেকে দুধ খেয়ে খেয়ে জায়গায় ঘুমাই যাচ্ছে। আর যেগুলো বানায় খাওয়ানো লাগে দুধে দামড়া দামড়ি দুধ দিয়ে একটারও ঘুম থাকে না, রাত 2টার সময় ওঠা লাগে, 3টার সময় এক করে ওঠে, দাম বলু কত বিপদ। এই এত বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে, স্তন করে দুধ দেশে। কাজে বিসমিল্লাহ তুমি বলবা, দুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ বলবা, যত ফুটা দুধ খাইছে প্রত্যেক ফুটায় ফুটায় তোমাকে নেকি দেওয়া হবে। সাথে স্তনটাকে খোলা অবস্থায় দুধ খাওয়াবা না। অনেক মা আছে বেহায়া বেশরম, ছেলে একটা 18 বছর বয়স কলেজে পড়ে, আর একটা কোলে দুধের বাচ্চা, দুধের ডারে দুধ খাচ্ছে, পুরো স্তন খুলে দিয়ে 18 বছরের যুবক মায়ের স্তন দেখতেছে। মায়ের সাথে সন্তানের জিনার গুনাহ লেখা হবে। শ্বশুরের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, ভাইয়ের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, বাপের সামনে স্তন খুলে দুধ খাচ্ছে, বিলকুল হারাম, জায়েজ নাই পর্দার সাথে দুধ খাওয়ানো। তাহলে এটাও ইবাদত হবে, তাহলে এটাও ইবাদত হবে। স্বামী স্ত্রী দুইজনে আনন্দ করবেন, দুইজনে একসাথে এক বিছানায় ঘুমাবেন, ওর ভিতরে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে। এই তরিকা অনুযায়ী আপনারা রাত কাটান। ফেরেশতাদেরকে আল্লাহ বলে দুধের পর্দা দিয়ে ঘিরে দেয়, নূরের পর্দা দিয়ে ঘিরে দেয়, দিয়ে ওকে দিক ফিরিয়েও তাকাবি না, সকাল যাওয়ার ওই বেড়াবে তো ও নিয়ে তোকে চিনতে না। তো এই টাইমে আমরা কি করবো? আমরা বুঝতে করি না, ওকে দুজনের আমল নামায় রাতভর নফল নামাজ লিখা, বা কি হতেছে না কি হতেছে নফল নামাজ লেখা, বা তাই যে তো কইছি লেখছি ওরা আল্লাহর হুকুম নবীর তরিকায় রাত কাটাইছে, ওটা তাদের ইবাদতে পরিণত হয়ে গেছে। আমি শুধু পথ দেখাইলাম, এভাবে সব এভাবে চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমি আগেই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার পথ দেখানোর দায়িত্ব আছে। এবার চৌরাস্তায় যাইয়ে গুল্লি খাইয়ে আড়াই যাতে কাজেই একেবারে হাতে ধরে পৌঁছে দেবে আল্লাহ। এর জন্য আমাদের আর একটা কাজ আছে, সেটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইয়া 3-4 মাস যদি সময় দেন, আল্লাহর রহমতে এমন ভাবে পথ পেয়ে যাবেন, আশা করি একেবারে গন্তব্যে চলে যাবেন, ভাঙ্গার চৌরাস্তায় যে পথ হারানোর সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগের মেহনত 1, 2, 3 ফরিদপুর কি প্রথম করবে? 1, 2 কেবল 31শে জানুয়ারি 1, 2 ফেব্রুয়ারি তাবলীগ করবো উলামায়ে কেরামের সাথে। কাদের সাথে ইজতেমা করবো? কাদের সাথে? আলেমদের সাথে। পাবলিকের সাথে গেলে কি পাবলিক সেও জানে না, আমিও জানি না, দুই না জানে একসাথে কি হবে? খালি পিকনিক খাই, ঠিক না? 5,000 7,000 ছেলেদের ছেলেরা যাইয়ে বেশ মুরগি টুরগি বিরিয়ানি খাইয়ে বাপ তেল করিয়ে চলিয়েছে বাড়ি।
আবার কি শিখছেন? সে ফকি গেছিলাম একটা আমির সাথে একটা আবার ওই খাওয়াই শিখছি। নাসিরুদ্দিন কলেজে তবলিগে গেলে এত তাকিয়া দেয় কিচ্ছু না, মানে কিচ্ছু না। একজনে কয় বাপ কবর আজাবে ভয় পাও, ও জানি কবরে কি আছে। ওই দুটো চড় দেয়, পরে রাইফেলের গাদা দিয়ে দুটো গুঁতো দেয়, পরে দুটো মুয়া দেয়, এই এলো কবর। মানে আসামি পুলিশি দাম আছে, দৌড়ে যাই বাঘা কবরের মধ্যে পলাইছে। পুলিশি যাই সেই জায়গায় গাড় ধরে উঠাইয়া দুই চড় রাইফেলের গাদা দিয়ে দুই গুঁতো মেরিয়ে পরে ব্যাগে ছিল দুটো মুয়া, তাই খাওয়াইছে। মনে হচ্ছে এর নাম কবর আছে। তুমি খবর আসার তো দেওয়া নাই রে দুদু। তবলিগ তো চেনে না, আমি জামাত পেয়ে গেছি। যুবকরা 12 জন ছিল, তাদের আলিফবা থেকে নিয়ে মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলেছি। কলেজের ছেলে তো ব্রেন ভালো, একেবারে সহজ। অক্ষর চিনাইয়া জের জবর করে জজম তাজবিদ শিখে 3 দিনই পড়া শিখে ফেলেছি। আর বাকি 38 দিন ছিলাম, 8 পারা সবক পড়াই নিয়েছি কোরআন শরীফ। আমি কাশী নজরুলের ভাতিজা ওই মৌলানা ভুলে গেছি রে, আবু সাইদ সাহেবের ভাই, আবু সাইদ সাহেবের ভাই ছোট জন, আমরা একসাথে গেছি। আর মৌলানা মনিরুজ্জামান, আমরা এদেরকে 8 পারা সবক পড়াই নিয়েছি। কোন সব মূর্খদ যদি একসাথে যায় 8 পারা না, আলহামদুলিল্লাহ শুদ্ধের বলতে হবে। আমি শুনি যে পড়ে ইয়া আনা বুধু ইয়া আনাস, তাই পড়াচ্ছে একজন, ইয়া আনা বুধু ইয়া আনাস। আল্লাহ কাইয়ে নাজিল, কোরআন শরীফ নাজিল হলো কবে? এবারই কোরআন ফাজলামি সাত সালার কিছু। তাহলে তবলিগ হবে উলামায়ে কেরামের সাথে, ঠিক না? আমরা ইনশাআল্লাহ হাজার হাজার উলামায়ে কেরাম রমজানে ইনশাআল্লাহ তবলিগে যাবেন, রমজানে যাবেন, ইস্তেমার মাঠে যাবেন, ওখান থেকে চিল্লায় নাম লেখা আসবেন। রমজানে শবে বরাতের পরে আলেম উলামারা বেরোয় পড়ে, হুজুরদের সাথে থাকবেন। এক চিল্লা থাকলে আল্লাহর রহমতে আপনি কোরআন শরীফ পড়া শিখতে পারবেন।